আগত ২০২৫ সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য গণনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রত্যেকেই নতুন বছর আসার আগে একটা মনে আশা এবং নিরাশা নিয়ে বসে থাকি যে সামনের বছরটা কি আমার খারাপ যাবে না ভালো যাবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজ আমি কিন্তু দেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। সঙ্গে থাকলে সবটাই কিন্তু জানতে পারবেন। আপনার স্বাস্থ্য, প্রেম, আপনার অর্থ সবকিছু নিয়েই আমি কিন্তু আলোচনা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা বার্ষিক রাশিফল। আমাদের আগে জানতে হবে যে এই ২০২৫ সাল কোন গ্রহ দ্বারা পরিচালিত। দেখুন, আমরা যদি ২০২৫ সালকে ভালো করে যোগ করে দেখি তাহলে কিন্তু ৯ সংখ্যা আমরা পাব। 2025 অর্থাৎ 2, 2, 4 আর 5, 9। এই যে 9 সংখ্যাটা কিন্তু আমাদের মঙ্গলের সংখ্যা। তাই এই বছরটা মঙ্গল পরিচালিত। মঙ্গল গ্রহের সম্পূর্ণ দায়িত্বে থাকছে। অর্থাৎ এই বছরটা অবশ্যই মিশ্র ফল কিন্তু প্রত্যেকটা রাশির জাতক জাতিকারাই পাবে। কারণ এখানে সবার খারাপ হবে তা কিন্তু নয়, ভালো হবে সবকিছু তাও কিন্তু নয়। ভালো তো অবশ্যই থাকবে। কিছু, কিছু দিক থেকে সতর্ক থাকতে হবে। তাই আজকের আলোচনা বৃশ্চিক রাশিকে নিয়ে, তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেই আলোচনাটা করব। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই কোনো, কোনো দিক থেকে সতর্ক থাকতে হবে। আবার অনেক, অনেক দিক থেকে কিন্তু ভাগ্যের চাকাও ঘুরবে। কারণ মঙ্গল গ্রহ অনেকটাই শুভ ফল দেবে। কারণ তার অবশ্যই শত্রু রাশিতে কিন্তু নেই, মিত্র রাশিতেই আছেন এই মুহূর্তে। যেখানে দাঁড়িয়ে কিন্তু মঙ্গল অনেকটাই শুভ ফল দেবে আর অনেকটাই আমাদের কিন্তু খারাপ দিক থেকেও রক্ষা করবে। তাই কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করবে, অর্থাৎ গ্রহের অবস্থান বছরের শুরুতে কি থাকবে, সেটাও কিন্তু আমি আলোচনা করব, আপনাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করব। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই ২০২৫ সাল কতটা আপনার জন্য ভালো হতে চলেছে। দেখুন, এই যে ২০২৫ সাল শুরুতে বছরের গ্রহের অবস্থান কি থাকবে আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব সম্পূর্ণভাবে। তার থেকেই আপনারা বুঝতে পারবেন কোন, কোন দিক থেকে আপনাদের জীবনে সফলতা আসতে পারে, কোন, কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সঙ্গে থাকুন, আমি তো অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন ছোট করে একটু বলে নিই। দেখুন, আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, একটা অনলাইন, একটা অফলাইন। অফলাইন দুটো জায়গায় পেয়ে যাবেন, অ্যাভেলেবেল কোনো চেম্বার নেই, দুটোই মন্দির। আমার নিজের মন্দির বীরনগর এবং তারাপীঠ। আর যারা বাড়ি বসে কনসাল্ট করাতে চাইছেন সেটা সকলের জন্য নয়। যারা মানুষকে বিশ্বাস করতে পারেন, যাদের ধৈর্য আছে, তারা যোগাযোগ করবেন অনলাইন। আর যাদের মনটা খুব ছোট, মানুষকে বিশ্বাস করতে পারেন না, বা আপনাদের মানসিকতা ভালো না, তারা যোগাযোগ করবেন না। এবার আপনার ভালো জিনিস আপনিই জানবেন আপনি কি ধরনের। যোগাযোগ করবেন না, তারা সরাসরি আসুন। হ্যাঁ, অবশ্যই তাদের জন্য আমার এখানে জায়গা করা আছে। চলে আসুন আমার সামনে, সরাসরি এসে আপনারা কথা বলুন। আর যাদের মধ্যে এই ঘটনা বা এই ধরনের মানসিকতা নেই, তারা অনলাইনেও যোগাযোগ করতে পারবেন। কেন যোগাযোগ করবেন? কোন, কোন দিক থেকে আপনারা সফলতা পাবেন? আমি বলব সবকিছু। আপনারা রোগ থেকে আরম্ভ করে, গ্রহদোষ থেকে আরম্ভ করে, অভাব, অনটন, ঋণ, ধার সবকিছু নিয়ে আলোচনা করতে পারবেন এবং তার থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং সেটাও খরচ ছাড়াই। যদি আপনার সম্ভব না হয় খরচ করা, আমি সিস্টেম, পদ্ধতি, নিয়ম বলে দেব। আপনি করবেন, সেটা আপনার উপরে নির্ভর করবে কতটা ফল পাবেন। সব রকম ব্যবস্থা আছে, সেগুলো আমি আপনাকে জানাবো। খরচ করে তো অবশ্যই হয়, খরচ না করেও হয়, সেটা আপনি জানতে পারবেন, সেইভাবে চলতে পারবেন। যাই হোক, এইভাবে আপনারা কিন্তু আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সম্পূর্ণ গাইড আমি করতে পারবো। তাহলে আসুন আজকের আলোচনা বার্ষিকী রাশিফল, অর্থাৎ বৃশ্চিক রাশির ২০২৫ সাল কোন, কোন দিক থেকে সফলতা, কোন, কোন দিক থেকে নানা রকম বাধা, সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। তার আগে দেখব এই ২০২৫ সালের শুরুতে গ্রহের অবস্থান কি আছে।
শুরুতেই যদি আমরা ফলো করি তাহলে দেখব কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী হয়ে থাকছে। আর মঙ্গল, যে মঙ্গল দ্বারা পরিচালিত ২০২৫ সাল, সেই মঙ্গল কিন্তু কর্কট রাশিতে থাকবে। এটাই কিন্তু অবশ্যই শুভ ফল দেবে। কর্কট রাশিতে অশুভ ফল কখনো মঙ্গল দেয় না এবং দেবে না। এবং দেখুন, কেতু থাকবে কন্যা রাশিতে আর বুধ থাকবে বৃশ্চিক রাশিতে। আর সুসমৃদ্ধি যোগ তৈরি করবে ধনু রাশিতে রবি ও চন্দ্র মিলে। এই ধনু রাশিতে এই যে দুটো গ্রহ মিলে সুসমৃদ্ধি যোগ তৈরি করবে, এর ফলাফলও কিন্তু অনেকটাই পজিটিভ দেবে আমাদের প্রত্যেকের উপরেই। তাই এই জায়গাগুলো মাথায় রেখে চলতে হবে। এদিকে দেখুন, শনি এবং শুক্র কুম্ভ রাশিতেই থাকবে। দুটো গ্রহই মিত্র গ্রহ, সেখানেও কিন্তু শুভ ফলই দেবে। আর রাহু মীন রাশিতে থাকবে। এই হচ্ছে গ্রহের অবস্থান। এর উপরে ভিত্তি করেই কিন্তু এই আলোচনাগুলো করা হয়। তাহলে এই যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক কেমন হবে? যথেষ্ট পজিটিভ থাকবে আর্থিক দিক। আপনার ইনকাম বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে। আপনি ব্যবসা করুন বা চাকরি, সবেতেই উন্নতি করতে পারবেন এবং শুধু তাই নয়, ইনকাম তো অনেকেই করে, সেটাকে ধরে রাখার ক্যাপাসিটি নেই। এখানে কিন্তু আপনার যেরকম ইনকাম হবে সেরকম আপনি ধরে রাখতে পারবেন, সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে পজিটিভ। তাই সেখানে দাঁড়িয়ে আপনার কোনো রকম পিছিয়ে পড়ার সম্ভাবনা নেই। আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি করতে পারবেন আপনার জীবনে। শুধু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। নতুন, নতুন আইডিয়া আপনার আসতে পারে, সেগুলোকে ফলো করতে হবে। কারণ এই বছরটা আপনার জন্য পজিটিভ। একটা বছর আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। শুধু চেষ্টা করে যান। বড় স্বপ্ন দেখুন, 100% পূরণ হবে। চেষ্টা না থাকলে, স্বপ্ন না থাকলে পূরণ হবে কি করে? তাই চেষ্টা আপনাকে কিন্তু করতেই হবে। বেকার যারা আছেন তাদের জন্য কিন্তু ২০২৫ সাল যথেষ্ট পজিটিভ। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি খোঁজ করলে সেটা পেয়ে যেতে পারেন। আপনি নিজে কিছু করবেন, সেখান থেকেও সাকসেস পেতে পারেন। কারণ বেকারদের জন্য যথেষ্ট শুভ এই ২০২৫ সাল। মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের সহযোগিতা করবে সব রকম, যেকোনো দিক থেকেই হোক না কেন। তাই আপনি বেছে নেবেন আপনি ব্যবসা করবেন না চাকরি করবেন। সবেতেই কিন্তু উন্নতি করতে পারবেন যদি আপনি বেকার হয়ে থাকেন। চাকরিজীবীদের সমস্যা আছে, মিটে যাবে ২০২৫ সালে। অনেকেই আছেন চাকরি তো করছেন, সরকারি বা বেসরকারি। নানা রকম চাপের মধ্যে আছেন। মন মানসিকতা ভালো নেই, কিন্তু ডিউটি করতে হয়, করছেন। সমস্তটাই মিটে যাবে। অর্থাৎ কর্মের দিক থেকে পজিটিভ। কোনো নেগেটিভ নেই। তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। কারণ এখানে মঙ্গল রক্তপাতের ব্যাপার থাকে। তাই আপনার চোখ কান খোলা রাখা অবশ্যই উচিত। তা না হলে ছোটখাটো সমস্যা, অ্যাক্সিডেন্ট এগুলো হতে পারে। তবে সতর্ক থাকলে আটকাতে পারবেন, কারণ মঙ্গল খুব খারাপ ফল দেবে না। তাই শরীরের যত্ন নেওয়ার অনুরোধ রইল। শরীর যদি আপনি একটু যত্ন নিতে পারেন, অ্যালার্ট হয়ে চলতে পারেন, তাহলে আপনি সম্পূর্ণভাবে সেফ থাকবেন। কোনো রকম প্রবলেম আপনার কিন্তু আসবে না। আর আমি এই আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট করার জন্যই করি। আপনারা অ্যালার্ট থাকবেন, সবকিছু আপনারা নিজেরাই দেখবেন যে কন্ট্রোল করতে পারছেন। এরপর আসুন, দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি কতটা থাকছে? দেখুন, দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যদি আমি বলি তাহলে যথেষ্ট পজিটিভ থাকছে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। নানাভাবে তাদের সাথে একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে। কোনো রকম সমস্যা এই ২০২৫ এ হবে না। তবে আগের যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু মিটবে না। ধরুন আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমনে অশান্তি, ঝামেলা চলছিল, সেটা কিন্তু থেকে যাবে। আপনি কোনো রকম সমস্যার মধ্যে ছিলেন না। আপনার সুখী পরিবার ছিল। ২০২৫ সালে আপনার জন্য যথেষ্ট পজিটিভ। আপনি যথেষ্ট ভালো থাকবেন। সেই দিক থেকে কিন্তু কোনো রকম সন্দেহের জায়গা নেই। কিন্তু নতুন করে আপনার কোনো রকম সমস্যা হবে না। যাদের অলরেডি চলছে তাদের নতুন করে মিটবে না। এবার আসুন লাভ রিলেশন। যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা চাপের বিষয় আছে। কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না শুরু থেকে। তবে বছরের শেষের দিকে কিন্তু আপনারা সিদ্ধান্ত নিলে সেটা সঠিক নেওয়া হবে এবং সেটা নেবেনও, এবং আপনারা আপনাদের মনের মানুষকে নিয়ে একদম সংসারও করতে পারবেন। তবে শুরুতে একটু চেপে থাকা ভালো। শুরুটা আপনারা কিন্তু কিছু ডিসিশন নিলে ভুল করে বসবেন। এমনি আপনারা আলোচনা করবেন, দুটো বাড়িতে ঘুরবেন, সেগুলো ঠিক আছে। লাভ রিলেশন
নতুনও আপনার জীবনে প্রেম আসতে পারে এই ২০২৫ সালে, সেগুলো সব ঠিকঠাক আছে। কিন্তু বড় সিদ্ধান্ত একটু পিছিয়ে গিয়ে নিতে হবে। সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন। আর এই মাসে এই বছর আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে। যারা অবিবাহিত বহুদিন ধরে বহু চেষ্টা করে বয়স পেরিয়ে গেছে, কোনো মনের মতো পাত্র-পাত্রীর সন্ধান পাননি, তাদেরও কিন্তু পজিটিভ থাকবে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলি, ভালো থাকছে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। শুধু চেষ্টা, পরিশ্রম আপনাকে করতে হবে। চেষ্টা পরিশ্রম ছাড়া কিন্তু কিচ্ছু মিলবে না। আপনি বসে শুনছেন আপনার রাশি আছে, আপনি সব মিলে যাবে, পেয়ে যাবেন, তাহলে ভুল করবেন। ওইভাবে কিন্তু কাজ করে না। আপনার চেষ্টা, ইচ্ছা, পরিশ্রম থাকতে হবে। তবে গিয়ে কিন্তু আপনি সাকসেস পাবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।